আমি জানি না কার মাথায় প্রথম এই আইডিয়াটা এসেছিল আর কি 13 বছর আগে, যার মাথাতেই আসুক, কিন্তু পুরো পরিবারকে, বেঙ্গল চেম্বার অফ কমার্সের পুরো পরিবারকে আমার তরফ থেকে, আমাদের মতো সব সন্তান এবং সব মাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। আর পৃথিবীর সব মায়েরা ভালো থাকুক। আর মাদের তো একটাই কামনা থাকে, সেই আমরা ছোটবেলায় অন্নপূর্ণা ঈশ্বরী পাটুলিতে পড়েছিলাম যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তো মাদের ওইটুকুই পাওয়া। তো পৃথিবীর সব সন্তানেরা ভালো থাকুক। আর মাদের আমাদের সবসময় দেখানো হয় যে মারা খুব পারফেক্ট, মহিলাদেরকেই দেখানো হয় যে তারা দর্শকপূজা, কিন্তু আমার এখন মনে হয় এই মুহূর্তে দাঁড়িয়ে মাদের অনেক ত্রুটি থাকে, মাদের ত্রুটি বিচ্যুতি, তাদের সমস্ত যা যা আছে, গুণ আছে, অগুণও আছে, সবকিছু আছে, সবকিছু নিয়েই মা। তাই সমস্ত মাদের জন্য একটা হাততালি নয়, আমি বলবো যে ভিতর থেকে একটা অনেক শ্রদ্ধা জানানোর দিন। আর শ্রদ্ধা জানানোর দিন শুধু আজকে নয়, আজকে শুধু মাদার্স ডে বলে নয়, এটা যেন সারা জীবনই থাকে আমাদের। সমস্ত কিছু নেই, আমার নিজের যদি বলতে হয়, আমার মায়ের সাথে সব থেকে বেশি ঝগড়া হয়। আর এই সবার সামনে বলবো, আমার মা আমার কোনো কথা অর্ধেক শুনে ফোনটা কেটে দেয়, মানে পুরো বাক্যটা শেষ হওয়ার আগেই মা ফোনটা কেটে দিল। আর মায়ের ফোন এখন যেটা হয়, ছোটবেলায় বলতো যে মারা যে বেশি ফোন দেখিস না, এখন আমার মাকে আমায় বলতে হয় সারাক্ষণ ধরে যে ফোন দেখো না। রাত্রিবেলায় মা ফেসবুকে অনলাইন আছে কিনা আমাকে সেটা সার্চ করতে হয়, কারণ এখন নতুন নতুন ফেসবুক ইনস্টাগ্রাম করা শিখেছে এবং সে সারাক্ষণ ওখানে রয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস বল, যে সারাক্ষণ ফোন দেখছে, তুই যখন ফোন করিস একবারে ফোন তোলে না? এই রহস্যটা আমিও কিছুতেই, আমার বাবা মা দুজনের ক্ষেত্রে সারাক্ষণ ফোনে, কিন্তু আমি আজকেই ফোন ধরুনি মা, কোনোদিনও একবারে ফোন তুলি। আর আরেকটা হচ্ছে সারাক্ষণ ফোন বিজি। এখন হয়েছে মায়ের নতুন বান্ধবী হয়েছে আমার শাশুড়ি, তো ফলে হচ্ছে যে সারাক্ষণ ফোনে কি যে কথা বলে আমি বুঝতে পারি না, যখনই ফোন করবে ফোনটা বিজি থাকে। তো যাই হোক, কিন্তু তারপরেও বলবো যে সব থেকে আমার ঝগড়ার পাত্রী, আমার যত যাই হোক পৃথিবীর যেখানে কাজের জায়গা হোক, পরের সাথে ঝগড়া হোক, সব কিছু রাগ এসে মায়ের ওপরেই পড়ে। কিন্তু আমার এই যে আমার গান শোনা, ভালো সিনেমা দেখা, কবিতা, বই পড়া, যেটুকুনি যা যা অভ্যেস, সেটা আমার মায়ের জন্যই তৈরি হয়েছে। আর আমি তো বলি যে মায়ের ম্যানিফেস্টেশনই আমার শোভনের সাথেও বিয়েটা হয়েছে, এটাও আমি বলি। কারণ আমার মা শোভনকে এত পছন্দ করতো একটি রিয়েলিটি শো এর দৌলতে, যে মা বোধহয় চেয়েছিল ভিতরে ভিতরে কিছু একটা, যে সেই জন্যই আমার এই অভিনয়ের ক্ষেত্রেও সেটাই, মা নিজে খুবই চেয়েছিলেন যে আমি হয়তো অভিনয় করি, এবং আমার বিয়েটাও শোভনের সাথে হওয়া মায়ের ম্যানিফেস্টেশনের জন্যই। তো আমাদের মানে আমার শোভনের সবার তরফ থেকে মাকে অনেক ভালোবাসা। তুমি থাকো, এরকমই থাকো। একটু আমার থেকে একটু মুখ শুনতে হবে মাঝে মাঝে, একটুখানি বকাবকি করবো, কিন্তু ঠিক আছে, এখন আমি মায়ের ভূমিকায়, মা এখন মেয়ের ভূমিকায়। ছোটবেলায় খুব বকেছে মা আমাকে, মানে আমার মেরে মাথাও ফাটিয়ে দিয়েছে, বাংলা পরীক্ষার আগে কোট ফাটিয়ে দিয়েছে, এত মারতো জানো না, বিশ্বাস কর, প্রচন্ড মার খেয়েছি। যাই হোক, আমি এখন রিভেঞ্জ নিচ্ছি না, তার মাও এখন আমার কাছে বকা খায়, আবার ভালোবাসাও দিই। ঠিক এভাবেই সৈনী এবং কাকিমার ঝগড়ায় ভালোবাসায় ঠিক এভাবেই ওদের পথ চলতে থাকুক। আরো একবার অনেক অনেক শুভেচ্ছা, অনেক 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 ভালোবাসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর তোমাকেও অনেক অনেক, তুমি এত ভালো কথা বললে আমি কোনোদিনও শুনিনি আমার সম্পর্কে তুমি এত ভালো কথা বলেছো। তুই বললি। আমি জানি, আমি ফার্স্ট টাইম শুনলাম, বিশ্বাস করো।